আপনার নামের প্রথম অক্ষরটি যদি এস দিয়ে শুরু হয়ে থাকে, তাহলে 2026 সালের বছরের এই মে মাস বরাবর মে মাসের 7 তারিখ এস নামের মানুষদের ভাগ্যচক্র কী রকম যেতে চলেছে, কোন কোন বিশেষ ঘটনা ঘটবে, সেই সম্পর্কে আজকের ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করব বন্ধু। আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয়, তাহলে এই 2026 সালের শেষের দিকে আপনাদের উন্নতি আপনারা দেখতে পাবেন। আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, আপনাদের পড়াশোনায় মনোযোগী হওয়ার সম্ভাবনা বৃদ্ধি, তার সঙ্গে আপনার মধ্যকার পজিটিভিটি এনার্জিকে বৃদ্ধি করার মাধ্যমে আপনারা নিজেদের কর্মে উন্নতির সম্ভাবনাকে বৃদ্ধি করতে পারেন। সুযোগ সম্ভাবনা আসবে বন্ধু, কিন্তু তার আগে এই বিষয়ে আলোচনা করার আগে আমরা জেনে নেব এই 2026 সালের মে মাসের 7 তারিখটি কী রকম যেতে চলেছে এস নামের মানুষদের জন্য। মে মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস হতে চলেছে। এই মাসে আপনারা পরিবর্তন দেখতে পাবেন, বহু রকম পরিবর্তন ঘটাতে পারবেন নিজের রাশিতে, সেটা কর্মের মাধ্যমে। আসুন বিস্তারে বিষয়টিকে আলোচনা করা যাক। নামের প্রথমে যাদের এস থাকে তারা অত্যন্তই কঠোর পরিশ্রমী প্রকৃতির মানুষ হয়ে থাকেন। বিভিন্ন ঘাত প্রতিঘাত সহ্য করার পরে উঠে এসে প্রতিস্ফুট হন মানুষের সামনে এস নামের মানুষেরা। এদের ইচ্ছা, কর্মজীবনের চেষ্টা এদের সর্বদা উন্নতির পথে এগিয়ে নিয়ে গেলেও ভাগ্যচক্র সর্বদা এদের সঙ্গ দেয় না। ভাগ্য দ্বারা বারবার হেরে যান এস নামের মানুষেরা, সেটা সম্পর্কের ক্ষেত্রে বলুন বা আপনার কর্মজীবনে, দুটি ক্ষেত্রেই আপনার ভাগ্য অনেক বেশি কন্ট্রোলিং পজিশনে থাকে। প্রথম জীবনে অনেক বেশি স্ট্রাগল করতে হয়, সম্পর্ক নিয়ে স্ট্রাগল চলতে থাকে। সম্পর্কে নতুন নতুন শিক্ষা আপনার কাছে যেমন আসে, ঠিক তেমনই নতুন নতুন মানুষেরও কিন্তু দেখা আপনি পান। প্রথম প্রেম টিকে যায় এমন মানুষ নেই বললেই চলে। বর্তমান সময়ে দাঁড়িয়ে শুধু এস নামের মানুষ কেন, কোনো মানুষেরই প্রথম প্রেম হয়তো টিকছে না, কিন্তু এস নামের মানুষদের সঙ্গে বিষয়টি আরেকটু অন্যরকম। এরা প্রধানত অন্যের সাহায্য করতে চায়। যে মানুষটাকে সব থেকে কাছের ভালো এবং ভালোবেসে আপন করে নিতে চায়, সেই মানুষটাই প্রধানত এদের শত্রু বের হয় পরবর্তীকালে। কোনো না কোনোভাবে তার মনের মধ্যে হিংসা থাকে, সেটা আপনি বুঝুন বা নাই বুঝুন, তার মনের মধ্যে কিছুটা ঈর্ষা আপনার জন্য থেকেই থাকবে। এবং যাকে আপনি সব থেকে প্রিয় বন্ধু বলে ভাবছেন, সেই আপনার শত্রু হয়ে উঠবে, আপনার কম্পিটিটর হয়ে উঠবে। তাই বন্ধু ভেবে আপনি নিজের সব মনের কথা বন্ধুর কাছে শেয়ার করবেন না। নিজের প্ল্যানিং, নিজের ফিউচার প্ল্যান, বিজনেস প্ল্যান, এই যে বিষয়গুলো, এগুলো সকলের সঙ্গে শেয়ার করার বিষয় নয়। এই বিষয়টি মাথায় রেখে কার্য করবেন। দর্শক বন্ধু, সাধারণ ক্ষেত্রে যেটি লক্ষ্য করা যায়, এস নামের মানুষদের সব থেকে বড় শত্রু এদের কাছের মানুষেরা, এদের আত্মীয় স্বজনেরা, যারা মুখে খুব মিষ্টতা দেখালেও এদের কথাবার্তা এবং বিহেভিয়ার অত্যন্তই নেগেটিভ ভাইব দেয়। এই মানুষগুলোর থেকে দূরে থাকার প্রয়োজন রয়েছে এই মে মাসেও। মে মাসের 7 তারিখে আপনারা নতুন দিকে এগিয়ে যান, নতুন কর্ম করুন। কিছু বিষয় খেয়াল রাখার প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে। তার মধ্যে প্রথমেই আমি বলবো, ইমোশনাল ড্যামেজ হতে চলেছেন। 7 তারিখ আপনারা কোনো রকম পিছনের সম্পর্কের জন্য দরজা খুলবেন না। পিছনের সম্পর্কের যে ইমোশন বা আবেগ, সেটাকে বাইরে আসতে দেবেন না। সম্পর্কগুলোকে যেখানে শেষ করেছেন ওখানে শেষ থাকতে দিন। সম্পর্ক এবং কর্মকে আলাদা রেখে যদি কর্ম করতে পারেন, উন্নতি করতে পারবেন। কিন্তু নিজের কর্মের সময়টা যদি সম্পর্কের আবেগের মধ্যে দিয়ে ফেলেন, তাহলে কিন্তু ক্ষতি আছে বন্ধু। আপনাদের খেয়াল রাখতে হবে এই বিষয়টি। এবং দ্বিতীয়ত, স্বাস্থ্যগত ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে ছোট বড় সমস্যা আসতে পারে। বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণা বৃদ্ধি পাওয়া, কোথাও না কোথাও গিয়ে দুর্বলতা ফিল হওয়া বা শরীরের মধ্যে অস্বস্তি ফিল হতে পারে। তাই সাবধানে থাকার প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে। এছাড়াও কর্মতে ফোকাস থাকার দরকার রয়েছে অনেক বেশি। আপনারা
অনেকেই হয়তো ভাবছেন কর্ম করবেন, কর্ম করছেন, কিন্তু সম্পূর্ণ করতে পারছেন না। কর্ম শুরু করতে চাইছেন বা করতে পারছেন না। আপনি উপায় জানেন, কিন্তু তাতে আপনি কার্য করতে পারছেন না। এই যে বিষয়গুলো গোলমেলে হয়ে আছে, এগুলোকে কিন্তু আপনাদের এবার দূর করতে হবে। এস নামের মানুষ প্রত্যেককে বলি, কমফর্ট জোন থেকে বেরিয়ে এসে কর্ম করতে শুরু করুন। 7 তারিখ মে মাসটি অত্যন্ত শুভ একটি দিন কর্ম করার জন্য, কর্মের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তাই শুরু করুন, শুরু করলে ঠিক শেষ করতে পারবেন। শেষ করতেই হবে না, বাস আপনারা কর্ম করুন, উন্নতি আপনারা দেখতে পাবেন। রইল বাকি সম্পর্কের কথা, তাহলে বলি সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে আপনার আর্থিক অবনতি, আর্থিক ক্ষেত্রে বিভিন্ন লস হওয়ার সম্ভাবনা, টাকা পয়সা টানাপোড়েন, আর্থিক ক্ষেত্রে বিভিন্ন বাধা এই সময় আসবে সম্পর্কের জন্য। সম্পর্কের জন্য অর্থাৎ কীরকম, পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে টাকার প্রয়োজন বা টানাপোড়েন চলতে পারে, বা সম্পর্কে আপনার টাকা ইনভেস্ট হতে পারে। এই বিষয়টা কিন্তু আপনারা কন্ট্রোল করার একটু চেষ্টা করবেন। এছাড়া যদি সম্পর্কের পারিপার্শ্বিক ব্যাপারগুলো বলি, তাহলে যতটা পারবেন শত্রুদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। যারা প্রধানত শত্রুর মতো আচরণ করে বা শত্রু হয়, তাদের থেকে দূরে থাকুন। সব কথা তাদের বলবেন না, তাদের থেকে যতটা দূরত্ব বজায় করে রাখবেন তত আপনি সেফ। এবং নেগেটিভিটি যারা ছড়ায়, যারা কর্মক্ষেত্র নিয়ে নেগেটিভিটি বলে যায়, তাদের থেকে দূরে থাকুন। এই নেগেটিভ মানুষগুলো থেকে দূরে থাকা অত্যন্ত প্রয়োজন। প্রধানত এস নামের মানুষদের নেগেটিভিটি দেওয়ার মানুষ তাদের বাড়িতেই থাকে, এবং তাদের থেকে দূরে থাকাটাই প্রয়োজন অনেক বেশি। এই বিষয়গুলি খেয়াল রাখবেন বন্ধু। আর যে বিষয়টি খেয়াল রাখতে হবে 7 তারিখ যেটা হতে পারে, সেটা হলো আপনার বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর হতে চলেছে। বাবা বা মায়ের সঙ্গে সম্পর্ক সুন্দর হতে পারে। তাদের সময় দিন, বাড়িতে প্যারেন্টিংয়ে সময় দিন, তাদের সেবা করুন। এতে অনেক বেশি পুণ্য অর্জন হবে, কর্মে সফলতা বৃদ্ধি পাবে, আর্থিক ক্ষেত্রে আপনার যে সমস্যা, সেই সমস্যা দূর হবে। বাবা মায়ের শরীরে খেয়াল রাখার প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে। আশা করি দর্শক বন্ধু, ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নাম কমেন্ট করে জানাবেন। রাশির অবস্থান অনুসারে এস নামের মানুষদের ভাগ্যচক্রের বিভিন্ন তথ্য আপনাদের কাছে তুলে ধরলাম। ভিডিওটি যদি আপনাদের জন্য উপকৃত এবং ভালো লেগে থাকে, অবশ্যই এই চ্যানেলের সঙ্গে থেকে আমাকে সাপোর্ট করার চেষ্টা করবেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ আমার সকল প্রিয় দর্শককে।